আজ আপনাদের নিয়ে যাব পুরুলিয়া জেলার তেলকুপিতে। দেখব জলমগ্ন জৈন মন্দির। রঘুনাথপুর থেকে এই তেলকুপির দূরত্ব 19 কিলোমিটারের মতো। জয়চণ্ডী রেলওয়ে স্টেশন থেকে গাড়ি করে এই তেলকুপিতে পৌঁছানো যায়। রঘুনাথপুর থেকে রঘুনাথপুর চিলিয়ামা রাস্তা ধরে গৌরান্দা মোড়ে আসতে হবে। গৌরান্ডা মোড় থেকে ডান দিকে রাস্তা ধরে 11 কিলোমিটার গ্রামের ভিতর দিয়ে গেলেই তেলকুপিতে পৌঁছানো যাবে। তেলকুপির ঘাটে পৌঁছানোর আগে আমরা গ্রামের শেষে আছে ভাঙা মূর্তি, সেটি দর্শন করব। গ্রামের মানুষজন এই মূর্তিটিকে দুর্গা প্রতিমা হিসাবে পূজা করেন। ভগ্নপ্রায় মূর্তিটি দেখা হলো। এখন যাব দামোদর নদের ধারে তেলকুপি ঘাটে।
তেলকুপির ঘাটের কাছে আছে একটি কালী মন্দির। এই কালী মন্দিরটিকেও দর্শন করলাম। তেলকুপির জলমগ্ন দেউলগুলিকে স্থানীয় মানুষজন নৌকা করে ঘুরিয়ে দেন। তাদের মধ্যে দুজনের নাম, ফোন নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন। কি নাম বলো? আমার নাম মঙ্গল দেব। আচ্ছা, তোমার এই গ্রামে বাড়ি? আমার এই গ্রামে, পাশের গ্রামে বাড়ি। পাশের গ্রামে তোমরা নৌকা করে? আমরা বেহারি। হ্যাঁ, বের করে। আর কিভাবে কেমন কত কি টাকা পয়সা নাও? আমরা এখানে দেখুন, আমরা পাহাড়ে 100 করে নিই এখানে। হ্যাঁ, এক জন। হ্যাঁ, আচ্ছা। আর এটা দূরের মন্দির গেলে বুক করতে হয় নৌকা। আচ্ছা, আর যদি বেশি তখন বুক করতে হয় নাকি? আর শুধু দেউলটা দেখার জন্য 100 টাকা পার হেড না? আর তোমার একটা মোবাইল নাম্বার বলো। 7679618204। হ্যাঁ, এই নাম্বারে যদি ফোন করে তুমি ঘুরিয়ে দেবে। হ্যাঁ, আর একবার নামটা বলো তোমার? মঙ্গল দেবর। মঙ্গল দেবর, ঠিক আছে। মঙ্গলদা চলো। মাঝখানে বুঝবো? ঠিক আছে, চলো দাদা। তখন সালটা 1957। পাঞ্চেতের কাছে দামোদর নদের উপর দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। পাঞ্চেত বাঁধ নির্মাণের ফলে দামোদরের জল উপচে পড়ে এবং তেলকুপির অধিকাংশই এলাকা জলের তলায় চলে যায়। পাঞ্চেত বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা পাঞ্চেত পাহাড়ের নিচে নির্মিত প্রথম পর্যায়ের 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ। এই পাঞ্চেত বাঁধটি বন্যা কমাতে, সেচের জন্য এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। পাঞ্চেত বাঁধ নির্মাণের জন্য বাংলা এবং ঝাড়খণ্ডের গ্রাম জুড়ে 34,000 একর জমি নেওয়া হয়েছিল। 100টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত এবং স্থানান্তরিত হয়েছিল। অনেক প্রাচীন মন্দিরও ডুবে গিয়েছিল। তার মধ্যে তেলকুপির যেসব মন্দিরগুলি ছিল সেগুলি জলের তলায় ডুবে গিয়েছিল। গ্রীষ্মকালে দামোদর নদে জল শুকিয়ে গেলে মন্দিরগুলি ভালোভাবে দেখা যায়। তেলকুপি গ্রামটি ছিল অতীতে বিখ্যাত শিল্প নগরী। জানা যায় অতীতে তৈলকম্প, বর্তমানে যা তেলকুপিকে কেন্দ্র করে রাজা রুদ্রশেখর একটি আঞ্চলিক রাজ্য শাসন করতেন। আরও জানা যায় তৈলকম্প বা তেলকুপি একসময় কর প্রদানকারী পরগনা বা সামন্ত রাজ্য ছিল। তৈলকম্প রাজ্যটি দামোদরের দক্ষিণ তীর থেকে কাঁসাইয়ের উত্তর তীর পর্যন্ত বিস্তীর্ণ ছিল। পশ্চিমে ঝালদা থেকে পূর্ব দক্ষিণে ভূতপুর পর্যন্ত তেলকুপির সীমানা ছিল। জানা যায় এই তেলকুপিতে ছিল 20টির মতো মন্দির। তেলকুপি থেকে 10 কিলোমিটার দূরে গেলে দেখা যাবে ভৈরব স্থান। তেলকুপির এই বিখ্যাত ভৈরবনাথের বিগ্রহটি ছিল তীর্থঙ্কর মহাবীরের মূর্তি।
দাদা আপনার এই গ্রামেই বাড়ি? আচ্ছা, আপনারা এই ছোট থেকে এইটাই দেউলটাই দেখেছেন না আরো ছিল? আরো না, আমরা এখন 3টে দেখেছি, আর আমাদের যারা দাদু বাবা তারা অনেক দেখেছি, আরো আগে ছিল, আরো বেশি ছিল, 20-22 খানা ছিল। হ্যাঁ। তোমার কাকু ফোন নম্বরটা বলে দাও। না বলুন। হ্যাঁ, উনি কি আমাদের এই বাড়ি একসাথে থাকি আমরা। আচ্ছা আচ্ছা, আপনি একসঙ্গে থাকেন? একসঙ্গে আমরা টিম আমরা। আচ্ছা, যদি কি বাড়িতে কোনো দর্শনার্থী আসে বা টুরিস্ট আসে ওদেরকে আপনারা ঘুরিয়ে দেবেন? একদম ঘুরে দিন। আচ্ছা, কি নাম দাদা আপনার? পবিত্র চক্রবর্তী। হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা বলুন একটু। 83 71 91 42 31। আচ্ছা, এই নম্বরে ফোন করলে আপনারা ঘুরিয়ে দেবেন? এটা আছে। ফোন করলে পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুজনের নাম্বার আমি দিয়ে দেবো। ওকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তেলকুপি স্থানটি বেশ সুন্দর। পুরুলিয়া বেড়াতে এলে অবশ্যই তেলকুপিকে বেড়ানোর লিস্টে ধরে নেওয়া যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।